গেল ১৫.৫ বছরে দেশের সম্পদকে নিজেদের সাম্রাজ্য মনে করা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ লুটপাট করেছে নির্বিচারে। ২০০৯ সালে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী সরকার আসার পর বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের স্থিতি ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক মোট ঋণের স্থিতি ছিল ১৮,৩৫,০০০ কোটি টাকার বেশি। দেড় দশকের শাসন আমলে দুটি ঋণের স্থিতির অঙ্কের পার্থক্য দাঁড়িয়েছে ১৫,৫৮,২০৬ কোটি টাকা। এর বাইরে অবর্ণনীয় দুর্নীতি, নিত্য নতুন প্রকল্পের নাম করে অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার সহ আর্থিক খাতে অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণবিক্ষোভের মুখে আওয়ামী সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল। বিভিন্ন ব্যক্তি পর্যায়ে সম্পদ দুর্নীতির অনুসন্ধান এতদিন সামনে আসলেও সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রিক দুর্নীতির কথা এক প্রকার আড়ালেই ছিল। তবে সম্প্রতি দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণার প্রতিবেদনে উঠে এসেছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে বরাদ্দের ২৩ থেকে ৪০% পর্যন্ত অর্থ লোপাট হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় ২৯,০০০ কোটি টাকা থেকে ৫১,০০০ কোটি টাকা। সংস্থাটির গবেষণায় উঠে এসেছে ২০০৯-১০ থেকে ২৩-২৪ অর্থ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত দুর্নীতির পরিমাণ ২৯,২৩০ কোটি থেকে ৫০,৮৩৫ কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার ২৩ থেকে ৪০%। এর মধ্যে নির্মাণ কাজের কার্যাদেশ প্রাপ্তি ও ঠিকাদারের বিল প্রাপ্তির ক্ষেত্রে ঘুষ দুর্নীতির হার ১১ থেকে ১৪%। নির্মাণ কাজে রাজনীতিবিদ, ঠিকাদার ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আতাতের মাধ্যমে দুর্নীতির হার ১০ থেকে ২০%। এছাড়া দরপত্র, লাইসেন্স ভাড়া, কার্যাদেশ বিক্রয়, সমঝোতা, স্থানীয় পর্যায়ের রাজনৈতিক চাঁদাবাজি ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতির হার ২ থেকে ৬%। প্রতিবেদনটি বলছে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সড়ক ও সেতু খাতে সরকারের মোট অর্থ বরাদ্দ ছিল ১,৬৯,৪৫০ কোটি টাকা। ২০১৩-১৪ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত মোট ব্যয়ের ৭২% কাজ পেয়েছে ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান। টিআইবির মতে কিছু ঠিকাদারের রাজনৈতিক প্রভাব ও উচ্চ পর্যায়ের সঙ্গে যোগসাজশ থাকায় তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কখনোই। ঠিকাদারিতে জালিয়াতির অভিযোগে গেল বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরে ৩৫টি ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে ২৬টি প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ পেয়েছে ইতিমধ্যেই। এছাড়া প্রকল্প নেওয়ার সময় অনিয়ম দুর্নীতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্যয় বাড়িয়ে ধরা হয়। কখনো কখনো মোট প্রাক্কলিত বাজেটের ২৫ থেকে ৩০% দাঁড়ায়। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, সড়ক ও মহাসড়ক বিভাগের নানা প্রকল্পের তথ্য চাইতে গেলে অনেকে তথ্য সরবরাহ করেনি। তার মতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, তবে প্রাতিষ্ঠানিক চর্চায় কোনো পরিবর্তন আসেনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।